জয় বাবা কালভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি আপনারা বাবা কালভৈরবের কৃপাতে সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা গা বন্ধন মন্ত্র দেব। গা বন্ধন মন্ত্র দেখুন, আমাদের অবশ্যই গা বন্ধ করা উচিত। আর বিশেষ করে শনিবার মঙ্গলবারে গা সবসময় বন্ধন করে রাখবেন। এবং এটা খুব পাওয়ারফুল মন্ত্র। যদি আপনারা এটা সিদ্ধি করে রাখতে পারেন, যা যে কোনো সাধনায় আপনারা বসার সময় এই মন্ত্র দিয়ে গাটা আগে বন্ধন করে নেবেন। সর্বপ্রথমে গা বন্ধন অবশ্যই করা উচিত। গা বন্ধন না করলে দেখুন, কেউ কিছু আপনাদের ওপরে কালো বিদ্যা চালান করলো, সেটা ডাইরেক্ট আপনাদের শরীরে লেগে যাচ্ছে, তাই না? তো এটা বন্ধন করলে আপনাদের শরীরের ওপরে ডাইরেক্ট কোনো এফেক্ট লাগবে না। এমনকি যদি কেউ এটা মানে আপনার ওপরে কোনো চালান বা জাদু টোটকা পান যাই করুক, চালান করলে এটা উল্টো তার উপরে চলে যাবে। তো এবার এটা মন্ত্র কিভাবে সিদ্ধি করবেন, শনিবার বা মঙ্গলবার ধরে আসনে বসে এটা ব্রহ্ম মুহূর্তে এটা সিদ্ধি করতে হবে। তা ব্রহ্ম মুহূর্তে বলতে আমরা কি বোঝাই? রাত 3:30 থেকে 5টা পর্যন্ত এটাই ব্রহ্ম মুহূর্ত বলা হয়। কারণ ওই সময়টা সমস্ত দেব দেবী জাগ্রত হন এবং তারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করেন, যার জন্য আমরা এটাকে ব্রহ্ম মুহূর্ত বলে থাকি। তো ব্রহ্ম মুহূর্ত উঠে এটা চান্দান করে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটা 108 বার প্রথমে সিদ্ধি করে নেবেন। পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসবেন এবং আসনে বসার আগে আপনি মা ধরিত্রী থেকে অনুমতি নেবেন, মা কুলদেবীর থেকে অনুমতি নেবেন, গুরুর থেকে অনুমতি নেবেন, শ্রী সিদ্ধিদাতা গণেশের অনুমতি নেবেন। নিয়ে আসনে বসে এই মন্ত্রটা সিদ্ধি করে নেবেন 108 বার। তো 108 বার সিদ্ধি করবেন এবং সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। যে কোনো মন্ত্র সিদ্ধি না করলে তার কোনো প্রাণ প্রতিষ্ঠা হয় না বা সেটা মন্ত্রটা কোনো কার্যে আসে না। তাই মন্ত্র সবসময় সিদ্ধি করে নিতে হয়। তো চলুন জানা যাক মন্ত্রটা কি। মন্ত্রটা হচ্ছে আ পর ব্রহ্ম পরমাত্মানে নম মম শরীর পাহি পাহি ক্রু ক্রু স্বাহা। কি বললাম? আ পর ব্রহ্ম পরমাত্মানে নম মম শরীর পাহি পাহি কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা যখন সিদ্ধি হয়ে যাবে তখন আপনারা বরাবর নিজেদের শরীর যখন তখন বন্ধন করতে পারবেন। কিভাবে বন্ধন করবেন? এই মন্ত্রটা 11 বার পড়ে শরীরে 11 বার ফুঁক দেবেন। আপনাদের যেটা বুকের ছাতা থাকে ওখানে এরকমভাবে পড়বেন, পড়ে এইভাবে ঠিক পড়ে একবার করে পড়বেন আর শরীরের মধ্যে ওটা ফুঁক দেবেন। দিলে আপনার শরীরটা বন্ধন হয়ে গেল। এবার আপনি যে কোনো সাধনায় বসার আগে শরীরটা বন্ধন করে বসলে আপনি সুরক্ষিত হয়ে থাকবেন। এটা একটা সুরক্ষিত কবচ। তো এইভাবে আপনারা শরীর বন্ধন করবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। জয় বাবা কালভৈরব। আপনারা অবশ্যই ভালো থাকবেন।